কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২০৯ নম্বর পার্টে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের প্রচারে লাগানো ব্যানার গতকাল রাতে কেউ বা কারা পুড়িয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ও তৃণমূল কংগ্রেসের চিহ্নতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। এ বিষয় নিয়ে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিপ্লব দে? অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আসুন দেখে নিই আসল ঘটনাটা ঠিক কি। ৮ নম্বর ওয়ার্ড ২০৯ নম্বর বুথে মানে পাটে একটি বাড়িতে আপনাদের বিশ্বজিৎ দাসের প্রচারে ফ্লেক্স লাগানো হয়েছে এবং সেটি গতকাল রাত্রে কেউ বা কারা এসে পুড়িয়ে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের লোগো, সেটা নিয়ে সিম্বলটা পুড়িয়ে দিয়ে গেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা শুনেছি। আমাদের ওয়ার্ড সভাপতি আমাকে ফোন করেছিলেন এবং আমি বলেছি একটা থানায় কমপ্লেন করতে, কেননা বিজেপির তো কোনো আমাদের এখানে কল্যাণী শহরে ইস্যু নেই। সে অর্থে তারা কোনো প্রোগ্রামও করতে নিতে পারছে না, কারণ তাদের হয়তো সাংগঠনিক বা তাদের কোনো ব্যর্থতা থাকতে পারে। সেটা নিয়ে আমরা বেশি মাথা ব্যথা আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। কিন্তু যেটা বিষয় হচ্ছে, আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখানে একটা চক্রান্ত তারা করতে চেষ্টা করছে, এরকম কিছু করে যাতে আমাদের কর্মীরা যাতে উত্তেজিত হয়ে যায়। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সিম্বলকে যখনই পোড়ানো হচ্ছে, সকল কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদের গায়ের রক্ত টকবক করে ফুটে উঠছে এবং সেটাকে কাজে লাগিয়ে দেখা গেল যে কোনো বিজেপি কর্মীকে দেখে তারা হয়তো আক্রমণ করলো। এরকম ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করবে এবং এটা করছে। এটা এই ধরনেরই একটা কর্মকাণ্ড বিজেপি করছে কল্যাণী শহরে। এটা শুধু ৮ নম্বর ওয়ার্ডে না, আরও কয়েকটা ওয়ার্ডে এরকম হয়েছে। কল্যাণী তো শান্ত শহর, তো কল্যাণী শান্ত শহর, শান্ত রয়েছে, এখনও পর্যন্ত শান্ত রয়েছে। চেষ্টা হয়তো করছে তাদের অন্য কোনো, এগুলো তো সমস্ত মানুষ করে না, সমস্ত বিজেপি কর্মীরাও করছে না। এখানে কিছু বদমাশি করছে, কিছু বিজেপি কর্মী আছে বা নেতৃত্ব আছে, তারা এটা প্ল্যানিং করে করছে যাতে একটা রায়েট দাঙ্গা বা একটা বেঁধে যায়। আপনার নাম আর পরিচয়? আমি বিপ্লব দে সজল, আমি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। এটা কি আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আমার নাম অর্পিতা দে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা বিথিরি আদিবাসী পাড়া। কত নম্বর ওয়ার্ড? ৮ নম্বর ওয়ার্ড। আপনার নাম কি বললেন? আমার নাম অর্পিতা দে। আচ্ছা, কি হয়েছে কি কালকের ঘটনা? কালকের ঘটনা রাতের মধ্যে কে কি করেছে বলতে পারবো না। আমি সকালবেলা বাসি ঘরের কাজ করে আমি রোজ সকালেই কলপারে দাঁড়িয়ে দাঁত মাজি। তা আজকে আমার ফট করে দাঁতটা মাঝে মাঝে মুখটা ঘুরে আমি দেখছি আমি ব্যানারটাকে পুড়িয়ে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানে নেক্সট কাউন্সিলর আছে একজন, তাকে ফোন করেছি, করে তাকে বললাম যে তোমরা একটু জায়গা মতন জানাও, আমার বাড়ির ব্যানারটাকে পুড়িয়ে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের তোমার সভাপতিরা এসে ওরা দেখে গেল, থানায় হয়তো কমপ্লেন জানিয়েছে, তাই বললাম আমরা একটু মিডিয়াতে জানানো দরকার, তাই আমরা জানালাম। বলছি এখানে এটা কত নম্বর পার্ট, কত নম্বর ওয়ার্ড আর কি হয়েছে ঘটনা? এটা কল্যাণী পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে ২০৯ নম্বর পার্ট। আমরা সকালবেলা জানতে পারি বিশেষ সূত্রের মাধ্যমে, অর্থাৎ যার বাড়িতে এই ফ্লেক্সটা লাগানো হয়েছে তিনি আমাদের খবর দেয় যে ফ্লেক্সটাকে পোড়ানো হয়েছে। আমরা এসে দেখি যে আমাদের দলীয় যে ফ্লেক্স, সেখানে মমতা ব্যানার্জির মুখ এবং আমাদের দলীয় যে সিম্বল, সেটাকে কে বা কারা, এরা রাতের অন্ধকারে এরা এই ফ্লেক্সটাকে পুড়িয়েছে। কারা করতে পারে? কারা করতে পারে আমরা সন্দেহ করছি যে বিরোধীরা, যারা বর্তমানে লড়াই ময়দান থেকে অনেকটা দূরে আছে, যারা হেরে যাওয়ার ভয়ে এইরকম কাণ্ডগুলো করছে। আচ্ছা, মাঠে খেলার মতো সাহস তাদের নেই। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর প্রতিবাদ করছি যে রাতের অন্ধকারে ফ্লেক্স পোড়ানো হচ্ছে কেন? জনসাধারণ মানুষ যাকে ভালোবেসে নির্বাচন করবে তাকেই করবে, সেটা না করে রাতের অন্ধকারে ফ্লেক্স পোড়াচ্ছে। থানা এবং নির্বাচন কমিশনকে আমরা থানাতে কমপ্লেন করেছি। আচ্ছা, এবং আমরা দলীয়ভাবে প্রতিবাদ এবং নিন্দা করছি। ৮ নম্বর ওয়ার্ডের যে শান্ত পরিবেশ, এইভাবে ফ্লেক্স পুড়িয়ে অশান্তি করার চেষ্টা, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই জায়গাটার নাম কি? এটা বিথিরি আদিবাসী পাড়া। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমি বিষ্ণুপদ আড়ি, আমি এই ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি।